ওম শ্রী গণেশায় নমঃ। মহাকবি গোস্বামী তুলসীদাসের শ্রীরামচরিতমানসের অযোধ্যাকাণ্ড। শ্রী ভরত শ্রীরামকে বলল, আপনি তো কল্পবৃক্ষ স্বভাব সম্পন্ন, যা কখনো কারো অনুকূল অথবা প্রতিকূল হয় না। যে কল্পবৃক্ষ চিনে তার নিকটে গমন করে, সে তো বৃক্ষের ছায়াতেই চিন্তামুক্ত হয়ে যায়। রাজা, ভিক্ষুক, ভালো মন্দ জগতের সকলেই তার কাছে আকাঙ্ক্ষিত বস্তু লাভ করে ধন্য হয়ে যায়। শ্রী গুরুর ও শ্রী প্রভুর প্রেম আমার সকল ক্ষোভ হরণ করেছে। মন এখন সন্দেহ মুক্ত। হে করুণাকর, এখন তাই করুন যাতে দাসের জন্য শ্রী প্রভুর চিত্তে কোনো ক্ষোভ না থেকে যায়। যে সেবক শ্রী প্রভুকে সংকোচে রেখে নিজের মঙ্গল কামনায় নিত্য যুক্ত থাকে, সে তো মন্দবুদ্ধি। সমস্ত সুখ ও লোভ ত্যাগ করে শ্রী প্রভুর সেবার মধ্যেই তো সেবকের সকল কল্যাণ নিহিত থাকে। হে নাথ, আপনার ফিরে যাওয়ার মধ্যে সকলের স্বার্থ যুক্ত আছে, কারণ আপনার আদেশ পালনের সৌভাগ্য লাভেই তো কোটি মঙ্গলের যোগ থাকে। স্বার্থ ও পরমার্থ এই দুইয়ের এই হলো সার, এবং সমস্ত পুণ্যের ফল লাভ ও সকল শুভগতির অঙ্গরাগ। হে দেব, আপনি আমার একটি নিবেদন শ্রবণ করে যেমন ভালো বোঝেন তেমন করবেন। রাজ্য অভিষেকের সকল বস্তু সজ্জিত করে আনা হয়েছে। শ্রী প্রভুর যদি তাতে স্বীকৃতি পায়, তাহলে তা সম্ভব করি। অনুজ শত্রুঘ্নের সঙ্গে আমাকে আপনি বনবাসে যেতে অনুমতি দিন, আর অযোধ্যায় ফিরে গিয়ে সকলকে সম্মান করুন। অথবা কোনোভাবে যদি আপনি অযোধ্যায় ফিরে যেতে রাজি না হন, তাহলে হে নাথ, কৃপা করে লক্ষ্মণ ও শত্রুঘ্নকে ফিরে যেতে বলুন, আর আমি আপনার সঙ্গে যাই। অথবা আমরা তিনজনে বনবাসে যাই, আর হে রঘুবীর, আপনি সীতাদেবীকে নিয়ে অযোধ্যায় ফিরে যান। হে করুণা সিন্ধু, আপনার যা অভিপ্রায় তাই করুন। হে দেব, আপনি সমস্ত ভার আমার উপর দিয়েছেন, কিন্তু আমার মধ্যে যে নীতিবোধ অথবা ধর্মবোধ কোনোটাই নেই। আমি তো আমার স্বার্থ সিদ্ধির জন্য সকল কথা বলছি। আর্ত ব্যক্তির চিত্তে বিবেকবোধ তো থাকে না। প্রভুর আদেশ পেয়ে যে সেবক সেটি পালন না করে উল্টে তাকে প্রশ্ন করে, তাকে দেখে তো লজ্জারও লজ্জা হয়। আমি জানি যে আমার অবগুণের অসীম সাগর, কারণ আমি আদেশ পালন না করে প্রশ্নই করে যাচ্ছি। কিন্তু প্রভু, আপনি স্নেহের বশবর্তী হয়ে আমাকে সাধু ব্যক্তি বলে প্রশংসা করছেন। হে কৃপালু, যাতে শ্রীপ্রভুর মনে কোনো সংকোচ না হয়, তাই আমি মেনে নেব। এই কথা আমি শ্রীপ্রভুর নামে শপথ নিয়ে বলছি। তাতেই যে জগতের কল্যাণ নিহিত। অসংকোচে প্রতিষ্ঠিত থেকে প্রসন্ন চিত্তে শ্রীপ্রভু যা আদেশ দেবেন, তাই সকলে শিরোধার্য করে নেবে। তাতেই সকল অনর্থ ও দ্বিধার অবসান হবে। শ্রী ভরতের পবিত্র উক্তি দেবতাগণকে আনন্দিত করল। তারা সাধুবাদ দিয়ে পুষ্পবৃষ্টি করে তার প্রশংসা করলেন। অযোধ্যার প্রজাগণকে তখন আবার শঙ্কিত হতে দেখা গেল। তারা শ্রীরামচন্দ্রের মতামতের জন্য অপেক্ষা করতে লাগল। অরণ্যবাসী তাপস ও জনগণ পরম আনন্দের অনুভূতি লাভ করলেন। শ্রী রঘুবীর সংকোচে চুপ থাকলেন। শ্রীপ্রভুকে মৌন থাকতে দেখে সকলে চিন্তিত হয়ে পড়ল। তখনই শ্রী জনকের দূতের আগমন বার্তা লাভ করে মুনিবর বশিষ্ঠদেব তাকে তৎক্ষণাৎ ডেকে আনতে বললেন। দূত প্রণাম করে শ্রীরামচন্দ্রকে তাপস বেশে দর্শন করে দুঃখিত হয়ে গেল। মুনিবর বশিষ্ঠদেব দূতকে জিজ্ঞাসা করলেন, রাজা জনক কুশলে আছেন তো? মুনির সাদর অভ্যর্থনা পেয়ে সসংকোচে সেই শ্রেষ্ঠ দূত আভূমি প্রণাম করে হাত জোর করে বলল, হে প্রভু, আপনার সমাদরে কৃত প্রশ্নেই তো কুশল হয়ে গেল। কুশলের কথা আর কি বলবো, সকল কুশল তো কৌশলরাজ দশরথের সঙ্গেই বিদায় নিয়েছে।
তার চলে যাওয়াতে সমগ্র জগৎ অনাথ হয়েছে, আর তো মিথিলা ও অযোধ্যা হয়েছে বিশেষ করে। অযোধ্যাপতির প্রণয় বার্তা মিথিলাবাসীদের শোক বিহ্বল ও উন্মাদ করে তুলেছিল। মহারাজ জনকও বাদ যাননি। যারা জনক রাজাকে তখন দেখেছে তাদের মনে হয়েছে যে তার বিদেহ নাম কি সত্য নয়। রানীর বিচিত্র আচরণ জনক রাজাকে বিহ্বল করেছিল। তিনি তখন যে মণিহারা সর্প। অতঃপর শ্রী ভরতের রাজ্য ও শ্রীরামচন্দ্রের বনবাস বার্তা শ্রবণ করে মিথিলাপতি মর্মাহত হয়েছেন। মহারাজ জনক তখন বিদ্যুৎ মণ্ডলী ও মন্ত্রীদের আহ্বান করে তাদের পরামর্শ চেয়েছিলেন। অযোধ্যার অবস্থায় সকলেই তখন বিচলিত ছিল। তারা মহারাজকে অযোধ্যায় প্রেরণ করার সম্বন্ধে কিছুই বলতে পারলেন না, কারণ উভয় পরিস্থিতিতে তারা তো সঙ্গত মনে করছিলেন না। তাই তারা চুপ করেই থাকলেন। কেউ যখন কিছু বলল না, তখন জনক রাজা ধৈর্য সহকারে চিন্তা করে 4 জন গুপ্তচরকে অযোধ্যায় পাঠিয়েছিলেন। তাদের জানতে বলা হয়েছিল শ্রী ভরতের রামচন্দ্রের উপর প্রীতি অথবা বিদ্বেষ আছে কিনা। তাদের উপর আদেশ ছিল খবর নিয়ে যত তাড়াতাড়ি ফিরে আসতে হবে, আর অযোধ্যায় গমন বার্তা গুপ্ত রাখতে হবে। গুপ্তচর অযোধ্যায় গিয়ে শ্রীরামচন্দ্র প্রীতির কথা জেনেছিল। শ্রী ভরতের চিত্রকূট উদ্দেশ্যে যাত্রা করবার সময় গুপ্তচরগণ মিথিলায় ফিরে গিয়েছিল। গুপ্তচর সকল রাজা জনকের সভায় ফিরে এসে তাদের বিচার বুদ্ধি অনুসারে শ্রী ভরতের সদাচারের কথা বর্ণনা করেছিল। সেই বার্তা গুরু, আত্মীয় স্বজন, মন্ত্রী ও রাজা সকলকে চিন্তিত ও অতিশয় স্নেহে বিচলিত করেছিল। তখন জনক রাজা ধৈর্য সহকারে নিজেকে সামলে নিলেন ও শ্রী ভরতের খুব প্রশংসা করলেন। অতঃপর তিনি তার সুদক্ষ যোদ্ধাদের ডেকে পাঠালেন। তাদের হাতে রাজপ্রাসাদ, নগর ও দেশ রক্ষার দায়িত্ব অর্পণ করে তিনি অশ্ব, গজ, রথ আদি যানবাহন সজ্জিত করবার আদেশ দিলেন। যাত্রার শুভক্ষণ মনে করে রাজা জনক সেই রাত্রেই যাত্রা করলেন। মহারাজ জনক পথে কোথাও বিশ্রাম নেননি। তিনি আজ প্রাতকালে প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে অবগাহন করে যাত্রা করেছেন। যখন তারা শ্রী যমুনার সম্মুখে এলেন, তখন হে নাথ, তিনি আমাদের অন্বেষণের জন্য পাঠিয়েছিলেন। দূতগণ এরূপ নিবেদন করে আভূমি প্রণাম নিবেদন করল। মুনিবর বশিষ্ঠদেব তখন 6-7 জন ভীল যুবককে দূতদের সঙ্গে নিয়ে তাদের ফিরে যেতে বললেন। শ্রী জনক রাজের আগমন বার্তা অযোধ্যার প্রজাদের উল্লসিত করল। শ্রীরামচন্দ্র সংকোচ বোধ করলেন, আর দেবরাজ ইন্দ্র তো বিশেষভাবে চিন্তামগ্ন হয়ে পড়লেন। ঘটনা প্রবাহে কুটিলা কৈকেয়ী অনুশোচনায় কাতর হয়ে পড়েছিলেন। তিনি তখন কাকে কি বলবেন ভেবে পাচ্ছিলেন না। প্রজাগণ তখন আনন্দিত, কারণ জনক রাজার আগমনে তাদের চিত্রকূট অবস্থানকাল বৃদ্ধি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠল। সেই দিন আর কিছু ঘটল না। পরের দিন প্রাতকালে সকলে স্নানাদি করলেন। স্নানান্তে সকলে গণেশ, গৌরী, মহাদেব ও সূর্যের পূজা অর্চনা করলেন। অতঃপর তারা লক্ষ্মীপতি ভগবান শ্রী বিষ্ণুর চরণ বন্দনা করে জোর হস্তে আঁচল পেতে প্রার্থনা করতে লাগলেন, শ্রীরামচন্দ্রকে রাজা ও সীতাদেবীকে রানী করে দিন। রাজধানী অযোধ্যাকে আনন্দময় নিবাসস্থান করে দিন। শ্রী ভরতকে শ্রীরামচন্দ্রের যুবরাজ করে দিন। হে দেব, সুখরূপ অমৃতে সিঞ্চিত করে সকলকে জগতে বেঁচে থাকবার আনন্দ প্রদান করুন। সকলের একান্ত কামনা ছিল শ্রীরামচন্দ্র যেন গুরুদেব, সমাজ ও ভ্রাতাদের নিয়ে অযোধ্যায় রাজত্ব করেন, আর তারা তার রাজত্বকালেই যেন অযোধ্যাতেই মরবার সৌভাগ্য অর্জন করে। অযোধ্যার প্রজাগণের প্রেমময় প্রার্থনা শুনে জ্ঞানী মুনিগণ যোগ বৈরাগ্যকে তুচ্ছ মনে করলেন। এইভাবে নিত্যকর্ম সম্পাদন ও পুলকিত তনু হয়ে শ্রীরামচন্দ্রকে প্রণামপূর্বক প্রজাগণের কালযাপন হতে লাগল।
উচ্চ নিম্ন মধ্যম সকল শ্রেণীর প্রজাগণ নিজ নিজ ভাব অনুসারে শ্রীরামচন্দ্রের দর্শন লাভ করে ধন্য হতে লাগল। শ্রীরামচন্দ্র অতিশয় সাবধানে সকলের সম্মান রক্ষা করে যেতে লাগলেন। তখন সকলে কৃপানিধান শ্রীরামচন্দ্রের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল। বাল্যকাল থেকে প্রভু শ্রীরামচন্দ্র তার প্রতি ভক্তের ভাব অনুসারে ব্যবস্থার নীতি নিপুণ ছিলেন। তিনি তো সদাচার ও সংকোচের সাগরসম। সহজ সরল স্বভাবের প্রভু শ্রীরামচন্দ্র সতত ভক্তের অনুকূল অবস্থান রেখে সকলকে কৃপা ও প্রেম দৃষ্টিতে সিঞ্চিত করে যেতেন। শ্রীরামচন্দ্রের গুণগানে নিত্যযুক্ত থেকেই তারা প্রেমময় হয়ে গিয়েছিল। তারা জানত যে তাদের পুণ্য কত অল্প, তবুও শ্রীরামচন্দ্র তাদের কৃপা করে আপন করে নিয়েছেন। তাদের কাছে এটি অতিশয় সৌভাগ্যের কথা ছিল। আশ্রমে তখন প্রেমের পরিবেশ। হঠাৎ জানা গেল যে মিথিলাপতি শ্রীজনকের আগমন হচ্ছে। সূর্যকুল কমল ভাস্কর শ্রীরামচন্দ্র তৎক্ষণাৎ সকল সভাসদকে নিয়ে সম্মানিত অতিথিকে অভ্যর্থনা করার জন্য উঠে দাঁড়ালেন। শ্রীজনককে অভ্যর্থনা করবার জন্য ভ্রাতা, মন্ত্রী, গুরুদেব ও প্রজাদের সঙ্গে নিয়ে প্রভু শ্রীরামচন্দ্র এগিয়ে গেলেন। শ্রীজনক কামদনাথ পর্বত দেখতে পেয়ে অর্থাৎ চিত্রকূট পর্বত দেখতে পেয়েই প্রণাম করে রথ ত্যাগ করলেন, অর্থাৎ পদব্রজে চলতে লাগলেন। সকলের মনে তখন শ্রীরামচন্দ্রকে দর্শন করবার সুতীব্র লালসা ও উৎসাহ ছিল। তাই তাদের মধ্যে পথশ্রমের ক্লান্তি ও ক্লেশ একটুও ছিল না। তাদের মন তো তখন শ্রীরামচন্দ্র ও সীতাদেবীর সকাশে উপনীত হয়েছে। মন ছাড়া তনুর সুখ দুঃখ বোধ থাকবে কেমন করে? জনক রাজা এইভাবে পথে চলছিলেন। সকলের মন তখন প্রেমাকুল। নিকটে এসে তারা অনুরাগ রঞ্জিত হয়ে পরস্পর মিলিত হতে লাগলেন। শ্রীজনক অযোধ্যার মুনিদের চরণ বন্দনা করলেন আর প্রভু শ্রীরামচন্দ্র ঋষিদের প্রণাম নিবেদন করলেন। অতঃপর ভ্রাতাদের সঙ্গে নিয়ে প্রভু শ্রীরামচন্দ্র জনক রাজাকে অভ্যর্থনা করে তাকে সকলের সঙ্গে নিজের আশ্রমে নিয়ে এলেন।